এই হাতে আপনাদের আমি চির শান্তিতে শুয়ে রেখেছিলাম, কিন্তু আমি জানি আপনাদের অতৃপ্ত আত্মা অশান্তির স্রোতে ভাসছে। এক বুক জ্বালা নিয়ে রকিব ভাইয়া কোথায় চলে গেছে আমি জানি না। যাদের কারণে আপনারা মৃত্যুকে বুক পেতে গ্রহণ করতে বাধ্য হয়েছেন, তাদের আমি ছাড়ব না। প্রতিশোধের আগুনে ওদের আমি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব। ভাইয়া আজাদ, আজাদ ভাইয়া, ভাই আমার ভাইয়া। আজাদ, তোর আত্মবিশ্বাসী কণ্ঠস্বর আমার শক্তিকে দ্বিগুণ করে দিয়েছে। ভাইয়া, সন্তান হয়ে, ভাই হয়ে মা বাবা বোনের দাফন আমি করতে পারিনি। ওই শয়তানরা যে কাজটুকু করার সুযোগ আমাকে দেয়নি, সে পবিত্র আজ সমাধান করে তুই আমাকে তোর আত্মার সঙ্গে বেঁধে ফেলেছিস। তাকিয়ে দেখ, তোর আমার চলাতে এই বিজলু একজন সঙ্গী, যে আঘাতে তুই আমি জর্জরিত, সে একই আঘাত বিজলিকে ভাসিয়ে নিয়ে গেছিল দুর্ভাগ্যের মহাসাগরে। কিন্তু দুর্ভাগ্য আমার জীবনে চিরস্থায়ী হয়নি। রকিবের বজ্র কঠিন আঘাতে ভেঙে গেছে সেই দুর্ভাগ্যের কঠিন দেয়াল। মহাকালের বুকে রয়ে গেছে শুধু দুর্ভাগ্যের জন্মদাতা ওই দাগু আর তার শয়তান দলবল। সবাইকে নিশ্চিন্ত করে ওদের বুকে এঁকে দিতে হবে কঠিন মৃত্যু যন্ত্রণা। এই ছবি দুটো দেখছি, ওরা যে একজনের নাম আজাদ, একজনের নাম রকিব। আমরা ওখানে খুঁজতেছি। আমাকে মহল্লায় এরকম কেউ থাকে না। থাকে না, তাহলে কোন মহল্লায় থাকে? চল। ভয় হচ্ছে তার সবচেয়ে নিরাপদ আশ্রয়। তবে প্রয়োজন মনে করলে অবশ্যই আমি আপনার কাছে চলে আসবো। আজ তাহলে আসি। এসো। এই বেবি, বেবি থামো। এই বেবি, বেবি থামো। নতুন বাইরে খবরটা দিতে হয়। নতুন ভাই, নতুন ভাই, বিজলি আপারে কেন জানি তুলে দেওয়া যাইতেছে। খোরশেদ শিকদার তোরে বাঁচায় রেখে নিজেই মরে গেছে। এবার তুই আমার বিহারামির বাচ্চা। চুপ, ফাটা ফাটা করে দেব। ওই সম্পত্তি উদ্ধারের জন্য তুই তোর পুলিশ বাপের কাছে গেছিলি, কিন্তু ওরা তো সম্পত্তি উদ্ধার করতে পারে নাই। আমি 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 তো সব সম্পত্তি উদ্ধার করে ফাটা ফাটা করে দেব। সেই সুযোগ তুই কোনোদিনই পাবি না হারামির বাচ্চা। রকিব আর আজাদ তোর সব রঙ্গ ভঙ্গ করে দেবে। ফাটা ফাটা করে দে। আরে ওই কুত্তা! দশ সালারে আরে কিছুই মনে থাকে না। এই ইন্সপেক্টর আজাদ, তোর মরার এত শখ, দাগু ছেড়ে রাস্তায় ঢুকেছিস এই ডলারের হাতে মরার জন্য। ফাটা ফাটা করে দে।
সব পিতা